আল্লাহর বান্দা যখন নাকি বাবারে দোস্ত সেলুনের ভিতরে ঢুকলো, ঢোকার পরে বাবারে দোস্ত নাপিত সাহেব সাবান সাবুন লাগাইয়া যখন নাকি খুর যখন কানের কাছে নিল, নেওয়ার পরে আল্লাহর বান্দা একটা চিৎকার মারছে, না আমার দাড়িতে হাত দেওয়া যাবে না। এখন ওই নাপিত মিয়া বলতেছে, নান্নু ভাই আমি আপনাকে তো আমি জোর করে আপনাকে সেলুনে আনি নাই, আপনি কেন আমাকে ধমক দিলেন? বলে বেটা কথা বলিস না, মন ভালো না। আবার বাবারে সেলুন থেকে বের হয়ে রওনা করলো। আবার চিন্তা করতেছে, না আমার স্ত্রীর কথা তো মানা লাগবে, বাড়িতে গেলে তো অসুবিধা হইবে। আল্লাহর বান্দা আবার গেল, ওইবারও দ্বিতীয়বার একই অবস্থা। বাবারে সেলুন থেকে বের হয়ে আসলো, তৃতীয়বার যখন ঢুকলো, ঢুইকা বলতেছে, ভাই আমি তোর পায়ে ধরে রাগ করিস না, আমি একটা অসুবিধার ভিতরে পইরা আছি, আমার কানে কে যেন বইলা যায়, বারবার যখন তুই খুর আমার কানের কাছে নিয়ে যাও, কে যেন আমাকে কানের কাছে আইসা বলে, নান্নু এই কাম করিস না রে নান্নু, আগুন লাইগা যাবে, বিপদ আসবে রে নান্নু, তোর গালের মধ্যে একজন হক্কানি বুজুর্গ হাত বুলাইয়া দিছে রে নান্নু, ভুইলা গেছ। হে কপাল পোড়ার দলেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার উপরে ভরসা করার মতো করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। কি আল্লাহ পারে না? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবাই কেরামদেরকে বললেন, সারিয়া দলবল সহ যুদ্ধ করতেছে, মনে আসেনি আপনাদের? সারিয়া দলবল সহ যুদ্ধ করতেছেন, আমি দেখতেছিলাম যদি সারিয়া পাহাড়ের পিছনের দিকে না তাকায়, ওই দল যদি তাদের উপর আক্রমণ করে দলবল সহকারে শেষ হইয়া যাবে, ওই যুদ্ধে জয়লাভ করতে পারবে না। সাহাবাই কেরাম আশ্চর্য হইয়া গেলেন, ওই মাইলকে শত শত মাইল দূরে সারিয়া যুদ্ধ করতে আছে, এত দূরে আমিরুল মুমিনিন কিভাবে দেখলো? ঠিক আছে, সারিয়া যুদ্ধের থেকে যখন ফিরে আসবে, আসার পরে আমরা তাকে জিজ্ঞেস করব, এ মুসলমান, ও দুনিয়ার পাগলেরা, ও বেনামাজির দলেরা, সুদখোরের দলেরা, ও হারামখোরের দলেরা, বাবারে যারা আজকে দুনিয়া চিনছো, দুনিয়ার পাগল হইছো, বাবা মুসলমানিত্বের পরিচয় পাও নাই, আসলে মানুষের পরিচয় পাও নাই। যদি মানুষের মতো মানুষ হইতে পারো, বাবারে দোস্ত দুনিয়া তো বাদশাহ, আমার আল্লাহ যদি কবুল করেন আখিরাতেও বাদশাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা দুনিয়ার বাদশা আখিরাতের বাদশা হইতে চাও কারা কারা? দুনিয়ার বাদশা আখিরাতের বাদশা কারা কারা হইতে চাও? মাবুদ গো, আপনি তাকাইয়া দেখেন আপনার পাগলের এই ঠান্ডার ভিতরে, দুনিয়ার বাদশা আখিরাতের বাদশা হইয়া আপনার পাগলের কবরে যাইতে চায়। আল্লাহ আমার বাবাগুলো ভাইগুলোর আপনি কবুল করে নেন, বলেন আমিন। হাত নামান। সারিয়া যখন যুদ্ধের ময়দান থেকে আসলো, আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, অমুক তারিখ অমুক মাসে জুমার নামাজের সময় আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো ইশারা ইঙ্গিত তোমরা পাইছিলা কিনা? হে সারিয়া, এখন সারিয়া বলতেছে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি যুদ্ধ করতেছিলাম, আমরা একদিকে ফিরা যুদ্ধ করতেছিলাম, তাৎক্ষণিকভাবে আমিরুল মুমিনিনের ইশারা যদি আমি না পাইতাম, তাহলে ওই যুদ্ধে আমরা সবাই শাহাদাত বরণ করতাম। হঠাৎ দেখি আমিরুল মুমিনিনের আওয়াজ, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ইশারা করার পরে পিছনে তাকিয়ে দেখি শত্রু দলেরা পিছনে আমাদেরকে আক্রমণ করার জন্য লুকাইয়া রইছিল।
আমিরুল মুমিনিনের ইশারা পাওয়ার পরে আমরা ঘুরিয়া তাদেরকে খতম করলাম, আমরা যুদ্ধের ভিতরে জয় লাভ করলাম। এক কপালপুরার দলেরা, এ দুনিয়ার পাগল আমার বাবারা যারা মুসলমান হইছো, বাবারে ভালো করে বুঝো, বয়ান তো জীবনে বহু শুনছো, বাবারে কিসসা কাহিনীর বয়ান জীবনে বহু শুনছো, বানানো ঘটনার বয়ান জীবনে বহু শুনছো, হাদিসের থেকে ঘটনা বয়ান করতেছি, ভালো করে বুঝেন। বুজুর্গদের জীবনী পইরা দেখে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ভারতে আছে না নাই? জোরে বলেন, দেওবন্দ মাদ্রাসা কোথায়? দেওবন্দ মাদ্রাসার ভিতরে একজন বড় আলেম ছিল, কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি। ফতুয়ায়ে রশিদিয়া কিতাব, যেই ফতুয়ার কিতাব আজকে উলামায়ে কেরাম বাবারে পয়রা মুক্তি হয়, ফতুয়া দেয়, ওই কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি তিনি তেনার খানকার ভিতরে বসা, এমন সময় এক আল্লাহর বান্দা দৌড়ে আইসা কান্দে আর বলে, হুজুর আমার ছেলেটা আজকে 3 দিন ধরে পাই না। ও হুজুর, আপনি একটু আমার ছেলেটার জন্য দোয়া করেন, আমি যেন ছেলেটাকে ফিরে পাই। তার মা, তার আত্মীয়, আমরা বাবা মা তার পাগলের মতো হইয়া গেছি, সন্তান হারানো ব্যথা। বাবারে, বাবা মা কাকে বলে? ও কপালপুরারা যারা বাবা মার মনে কষ্ট দাও, সন্তান হারানো ব্যথা বাবা মা বুঝে, আর তুই বাবা মা হারানোর পরও কপালপুরার দলেরা ব্যথা বুঝবা না। কি কথা ঠিক কিনা? বিবাহ কইরা বেডিও কত বড় জানোয়ার, স্বামীরে প্রস্তাবনা দেয়, বাবা মার সঙ্গে খাইলে আমি তোমার ঘরে থাকবো না। এই কপালপুরা কথা বলেন ঠিক কিনা? ওই বেডি মনে হয় জীবনে কোনোদিন শাশুড়ি হবে না, হবে না। এক কপালপুরা মহিলা, তুমিও ভালো করে যাই না দেখো, তোমার সন্তান যখন বিবাহ করবে তোমাদেরকে সাইরা চইলা যাবে। কারণ আগে কার মুরব্বীরা বলছে, ক্ষেতের চাক্কা খেতেই ভাঙ্গে, লাইলে আইলে উঠায় না। তুমি যেমন করবা তোমার সন্তানগুলা ঠিক তদ্রূপ হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, কলেমা পড়া মুসলমান আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ওই আল্লাহর বান্দা কান্দে, বাবা মা পাগলের মতো হইয়া গেলাম, হুজুর আমার ছেলেকে আমি মাদ্রাসায় ভর্তি করাইছি, একজন আলেম হবে, আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন। খাওয়ার খবর নাই, ঘুমের খবর নাই, পাগলের মতো হয়ে গেছে। এখন ওই হুজুর বাবা, সংক্ষেপে বুঝো, কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি তিনি জায়গার ভিতরে বইসা চোখ দুটা বন্ধ করছে, চোখ দুটা বন্ধ কইরা কয়েক মিনিটের ভিতরে চক্ষু খুলছে। চক্ষু খুইলা বলতেছে, বাবা যাও, বাবা বাড়ি যাও, তোমার সন্তান বাড়ির দরজায় আসছে। এ মুসলমান, গরু খাইয়া মুসলমান হইছ? বাবা, বাবা মুসলমান, দাদা মুসলমান, এর নাম কি মুসলমান? এর নাম মানুষ। বেটা, মানুষের ঘরে মানুষ হইলেই কি মানুষ হয়? কথা বলেন না কেন? মানুষের ঘরে মানুষ হইলেই মানুষ হয় না? মানুষ আলাদা জিনিস। বলেন, একটা কথা মুখস্থ করেন, মানুষ কাকে বলা হয়? আমার সাথে বলবেন, বলেন। যেই মানুষ চিন্তা করবে আমি এই দুনিয়াতে একদিন ছিলাম না, তাহলে ছিলাম কোথায়, এখন আমি আছি কোথায়, আবার যেদিন এই দুনিয়া থেকে বিদায় হইয়া রওনা করব সেদিন যাব কোথায়, বাপ দাদারা গেল কোথায়, আমি যাব কোথায়? এর নাম মানুষ।
এর না মনে করছো গরু ছাগলের মতো খাইয়া লইয়া কেমনে খাইবা কেমনে বাজবা বাথরুম পায়খানা কইরা ভরবা 2 4 5 7টা বাচ্চা জন্ম দিবা বিবাহ শাদী করবা 2 4 5 7টা বাচ্চা দি জন্ম দিবা এর নাম মানুষ এর নাম যদি মানুষ হইতো তাহলে গরুও মানুষ কথা কোন গরুর একটা চিন্তা কি বলেন তো বাবা যারা গরু পালে গরুর চিন্তা কেমনে খাবে কেমনে বাঁচবে কথা বলেন ঠিক কিনা মানুষের হয় ওটা মানুষ হতে পারে না ওইটাও গরু ছাগল যারা বলেন কথা ঠিক কিনা এইজন্য আসেন ভালো করে বুঝেন রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন বাবা বাড়ি যাও যাইয়া দেখো তোমার সন্তান ঘরের দরজায় আসছে বাবা এই খবর পাওয়ার পরে বাবা কি আর হুঁশ আছে দৌড় দিয়ে বাড়ি গেছে যাইয়া দেখে তার সন্তান ঘরের দরজায় বেহুশ অবস্থায় পইড়া রইছে ওই সন্তান হুঁশে আসার পরে জিজ্ঞেস করে বাবা গেছিলা কোথায় এখন ওই ছেলেটা বলে বাবা আমি এশারের নামাজ পড়ে যখন মসজিদ থেকে নামলাম আমাকে দুষ্ট একটা জিন উঠাইয়া আমাকে এখান থেকে উঠাইয়া মসজিদের সামনে থেকে উঠাইয়া সমুদ্রের এক দ্বীপের ভিতরে আমাকে নিয়ে ফালাইয়া রাখলো ওখানে মানুষ নাই বাড়ি নাই ঘর নাই চতুর্দিকে লোনা যুক্ত পানি ওই সমুদ্রের দ্বীপের ভিতরে ফালাইয়া রাখলো আমি 3 দিন পর্যন্ত পাগলের মতো সেখানে ঘুরি আমার জানটা বের হবে হবে এমন সময় তাকায়া দেখি কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আমার পাশে গিয়ে দাঁড়ায়া গেছে দাঁড়ায় আমাকে বলে বাবা তুমি এখানে কি করতেছো রু বাবা তোমার আব্বু আম্মু পাগলের মতো হয়ে গেছে সন্তান হারানো ব্যথা তোমার বাবা মা পাগল হয়ে গেছে বাবা তুমি এখানে কি করো এই কথাটা বইলা আমাকে হাতের ভিতরে ধরছে আমার এতটুকু মনে আছে আর বলতে পারি না কি বুঝলেন ওই যে চোখ দুটা বন্ধ করছে বুঝেন বুঝেন চোখ দুটা বন্ধ করছে না বন্ধ কইরা সারা দুনিয়া ঘুরিয়ে ফেলাইছে সুবহানাল্লাহ কয় না দেখো বাবা সুবহানাল্লাহ কই কইব নাউজুবিল্লাহ কই কইব হেডা অত মুসলমান জানে না আবার খারাইয়া খারাইয়া বলতে আবার কয় হুজুরেরা কি জানে জোরে কোন কথা ঠিক কি শুনেন চালাক ভালো অতি চালাক ভালো না অতি চালাকের গলায় দড়ি যারা বলেন কথা ঠিক কি না মুহূর্তের ভিতরে সারা দুনিয়া ঘুইরা ওই দ্বীপ বের করছে কোন দ্বীপের মধ্যে তার বাচ্চাটা পইরা রইছে যারা কোন সুবহান ওখান থেকে বাচ্চা উঠাইয়া তার বাড়ির দরজায় আইনা ফালাইয়া দিয়া তার জায়গায় আয়েশা বলতেছে যাও তোমার সন্তান বাড়ি আসছে বাবা কিসের দাম ওই যে কলবের মূল্য কলবের বলেন 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 কিসের কিসের কলব কলব ভালো মন্দ বুঝার ক্ষমতা শক্তি আল্লাহ কোন পশুকে দেয় নাই মানুষকে দান করেছে বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে তার নাম কলব বা আত্মা এটা কোন গরু ছাগলের দেয় নাই আল্লাহ মানব এবং জিন জাতিকে দিয়েছেন যারা বলেন কথা ঠিক কিনা এখন আসেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি কিন্তু আমার বয়ানের দিকে এখনো ঢুকি নাই বয়ান করব অল্প যদি বয়ান খাওয়ার মতো বয়ান শোনার মতো যদি মন আপনাদের থাকে তাহলে বয়ান হবে আর নয় বয়ান হবে না আমার ভূমিকা আমি শেষ করলাম এখন আয়াতের দিকে যাই এই যে আত্মা কলব এটাকে মানুষ করতে রাজি আছেন সবাই জোরে বলেন এটা আপনি আপনি হয়ে যাবে কথা বলে না এটা আপনি আপনি হয়ে যাবে উঠা বসা করবেন না পায়ে ধরছি আগেই বলছি যাইলে আগে যাইতেন আপনি
এখন একটু আলোচনা করব, মোনাজাত করব, মন দিলটা নরম করে দেওয়া লাগবে। রাজি আছেন? রাজি আছেন? যেটা উঠবো এটা দইরা বসাই দিবে, বলে এতক্ষণ গাছত না করে আমার ঘরে বয়ান শোনার থেকে বঞ্চিত করস কেন, তুই আমার শত্রু হইলি কেন? কথা বলেন ঠিক কিনা? আসেন, এই জন্য আমাদেরকে দাওয়াত দিলে আপনারা আগে আগে দিবেন, 9টার দিকে বসাই দিবেন, 2 ঘন্টা ওয়াজ করে যাবো মনের মতো ইনশাআল্লাহ তৃপ্তি দেওয়ার চেষ্টা করবো, বাকি আল্লাহর ইচ্ছা। এই কলবের উপরে মেহনত লাগবে। কি লাগবে বলেন বলেন বলেন? ওই যে আমিরুল মুমিনিন দেখেছেন কয়েকশো মাইল দূরে সারিয়া যুদ্ধ করতেছে, পাহাড়ের পিছনে শত্রু উৎপাইতা রইছে তাদেরকে ধ্বংস করার জন্য। এটা কি চোখ দিয়ে, এই চোখ দিয়া দেখছে না অন্তর চক্ষু দিয়া দেখছে? জোরে বলেন। এর নাম হইতে পারে বাদশাহী। একটা পিস্তল লগে থাকলে বাদশা হয়? কথা কন। বড় নেতা হইলে হয়? মস্তে আশেক মস্তে মাসুক বাদশাহ মালে মস্ত, মস্তে আশেক মস্তে মাসুক বাদশাহ মালে মস্ত, হিরে মস্তে জিরে মস্তে শাইখে দর আসরারে মস্ত। এই জন্য বুজুর্গ কবি বলছিলেন, দুনিয়ার ভিতরে যত মানুষ আসছে, যত মানুষ এখন দুনিয়ার মধ্যে আছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে আসবে সব হইল পাগলের দল। কেউ বা সম্পদ কামাবার পাগল, কেউ বা বাবারে বড় বড় বিল্ডিং উঠাবার জন্য পাগল, কেউ বা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হওয়ার পাগল। সব হইল পাগলের দল। কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। এর ভিতরে আরেক দল মানুষ বিচরণ করে, তারাও কিন্তু একদল পাগল। এরা হইল আল্লাহর পাগল। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার পাগলের পাগলামি একদিন শেষ হয়ে যাবে, বাবার আখিরাতের পাগলামি কোনদিন শেষ হবে না। হে আল্লাহর বান্দারা, এমন সুন্দর কলবলা আবু বকরের মতো, ওমরের মতো, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আলীর মতো আর পাবো? কথা বলেন, আমরা পাবো? বেলালে হাবশির মতো এমন কলবলা মানুষ আর পাবো? কথা বলেন। বেলালে হাবশির মতো নবীর আশেক আর আমরা পাবো? কথা বলেন, নবীর আশেক এমন আর পাবো? কত বড় আশেক ছিলেন বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর ইন্তেকালের পরে নবী দুনিয়া থেকে চলে গেছে, এই যে একটা ব্যথা তিনি সহ্য করতে পারে না, সহ্য করতে না পারে, তিনি মদিনার মাটি ছেড়ে চলে গেছেন, বহু দূরে দামেস্কে চলে গিয়েছেন। যেই দেশে নবী নাই ওই দেশে আমি থাকতে পারবো না, যেই দেশে নবী নাই ওই যেই দেশে নবীকে আর দেখবো না, ওই দেশে আমি কিভাবে থাকব? এমন নবীর প্রেমিকার আমরা পাবো? কথা বলেন, পাবেন? বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকালের 6 মাস পরে, আমি সংক্ষেপে বলে শেষ করতেছি, নবীর ইন্তেকালের 6 মাস পরে, কত মাস পরে? নবীকে স্বপ্নে দেখেন, আল্লাহর নবী ডাই গিয়া বলতেছেন, বেলাল গেলা কোথায়? আমার ইন্তেকালের পরে কত পাগলেরা আমার রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেয়, দোয়া করে, কিন্তু তোমারে তো বেলাল আমি আর পাইলাম না, গেলা কোথায়? এই স্বপ্ন দেখার পরে বেলালে হাবশি পাগলের মতো হয়ে গেছে। কখন তিনি মদিনায় আসবেন, নবীর রওজার পাশে দাঁড়াইয়া নবীকে একটা প্রাণ খুলে সালাম দিবেন, পাগল হয়ে গেছে। বেলালে হাবশি নবীর কেমন প্রেমিক ছিল! নবী যখন রাস্তা দিয়ে চলতেন, নবীর আগে আগে চলতেন, নবীর আগে আগে চলতেন, রাস্তার আবর্জনা ময়লা কাটা পরিষ্কার করতেন। নবী যেন সহি সালামতে হাইটা যাইতে পারে, নবীর যেন কোনো কষ্ট না হয়, আঘাত না পায়। বলেন সুবহানাল্লাহ। বেলালে হাবশি যেদিন মদিনায় ঢুকতেছিলেন, যেদিন মদিনায় ঢুকতেছিলেন, সেদিন মদিনার মানুষগুলা ঈদের চেয়েও বেশি আনন্দ করতেছিল। ডাক দিয়ে বলতেছিল, ওই যে দেখো নবীর প্রেমিক বেলাল আসছে।
ওই যে নবীর আশেক দেখো, বেলাল আসছে, যেই বেলালকে দেখেই নবীর আগমনের সংবাদ বলে দিত, বলেন সুবহানাল্লাহ। যেই বেলালকে দেখা মাত্র নবীর কথা স্মরণ হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা পড়ে আমার মা ফোরেরা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে দেখে মদিনার মাটিতে আনন্দ বইতেছে। ছোট ছোট বাচ্চারা কি বুঝে? বেবুজের বাচ্চা আসে না, বাচ্চাগুলো দৌড়ে বাড়ি গেছে, যাইয়া মাকে বলতেছে মা, দাদিকে বলতেছে দাদি, বোনকে বলতেছে বোন। নবীর প্রেমিক মদিনায় ঢুকছে, বেলাল আসছে। এখন যদি মদিনার গলিতে যাইতে পারো তাইলে নবীকেও মনে হয় দেখতে পারবা। সংক্ষেপ, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে আসলেন, মসজিদে নববী। সামনে আসরের নামাজের সময়, আজান সন্নিকট। সাহাবায়ে কেরাম বলতেছে বেলাল আসছে, আজানের কোকিল আসছে, বলেন সুবহানাল্লাহ। আজকে বেলালের আজান শুনবো, প্রাণ ভরে আলোচনা, তার আজান শুনবো, কলিজা ঠান্ডা করুন, বলেন সুবহানাল্লাহ। বেলালকে যাই আবদার করলো সাহাবায়ে কেরাম, বেলাল ভাই আজান দাও। বেলাল চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ফোঁপায়া কাঁদতেছে আর বলতেছে ভাই আমি আজান দিতে পারবো না বেলাল, ভাই আমি পারবো না, আমি বেলাল আজান দিতে পারবো না। কারণ আমি আগে আজান দিতাম, আমার আজানের পরে নবী যাই নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া নামাজের ইমামতি করতেন। আজকে আমি বেলাল আজান দেব ঠিক, কিন্তু নবী তো আর যাই নামাজে ইমামতি করবে না। আমি আজান দিতাম বেলাল, মসজিদে নববীতে নবী বৈশা বৈশা আজানের জবাবগুলো দিতেন। যখন হাইয়া আলা সালাহ বলে ডান দিকে তাকাতাম, নবী দেখতাম বসে আমার দিকে তাকাই আছে। আজকে আজান দিব, কে তাকাবে? নবী তো নাই। প্রত্যাখ্যান করলেন, প্রত্যাখ্যান করলেন। ওই মজলিসের মধ্যে আল্লাহর শুকর, নবীর দুই কলিজার টুকরা হাসান এবং হুসাইন ছিল রাদিয়াল্লাহু তাআলা। যেহেতু তাদের প্রস্তাব রাখলেন না, সাহাবায়ে কেরাম বলল যদি নবীর নাতিদেরকে দিয়ে বলানো যায় এই আবদার বেলাল ফালাতে পারবে না। দুই নাতি নবীর কলিজার টুকরা গিয়ে বলতেছে নানা জান, বহুদিন পরে পাইছি, নানা জান আজান দেন, আজান শুনুন। এখন বেলাল চিন্তা করলেন, এখন যদি আমি আজান না দেই নবী মদিনার রওজায় শুয়ে কষ্ট পাবে, আমি নবীকে কষ্ট দিতে পারবো। হাসান হুসাইনকে নবী কি মহব্বত করতেন, কথা বলেন না কেন? বুখারী শরীফের ভিতরে আসছে, সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সেজদায় গেছেন, কাদের ভিতরে দুই নাতি, নবী মাথা উঠাবেন কিন্তু আল্লাহ সহ্য করতে পারেন। যতক্ষণ হাসান হুসাইন আপনার পিঠের থেকে না নামবে সেজদায় পড়ে থাকেন। ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। বিলাল বলেন আজান দিলে
যায় মোর আগুন জ্বলে বিলাল বলেন আজান দিলে কলি যায় মোর আগুন জ্বলে আমার আজান কে শুনিবে আরে আমার আজান কে শুনিবে নবী নাই রে দুনিয়া আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আল্লাহু আকবার আজান তো এখনো হয় বক্তাও যেমন শ্রোতাও তেমন বক্তা উঠেই কিছু আজান না বক্তা আছে রাত 12টার সময় কিসের আজান দেয় স্টেজে বসে আল্লাহই কথা বলেন না কেন এর নাম ওয়াজ হয়ে গেছে আজকে আলেমের চোখেও পানি নাই আফসোস সহকারে বলতে হয় শ্রোতার চোখেও পানি নাই কোন বক্তা কত হাসাইতে পারে শ্রোতা কত হাসতে পারে এর নাম ওয়াজ হয়ে গেছে কথা বলেন ঠিক কি না সাহাবীদের জীবনী পড়ে দেখেন এরা কত হাসা হাসছে না বেশি ওমরের জীবনী খুলে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে দুই গালের মধ্যে দাগ ছড়ায়ে ফেলেছে একটা বুজুর্গের জীবনী ইতিহাস কেউ দেখাতে পারবেন না যে বুজুর্গ কাঁদতে কাঁদতে কবরে যায় না আর তুমি হাসো ওই মৌলভী বক্তার কপাল পুড়ছে এই মারে তুমি এলেমের বাহারি কি দেখাইবে তোমার এখানে কয়জনে তোমার এলেম বুঝবে আসুন মন দিলটা নরম করে একটু চোখের পানি নিয়ে যেন মাহফিল থেকে ফিরে যেতে পারি আল্লাহ যেন আমাদের মুনাজাতকে কবুল করেন আমাদের গুনাহ খাতা maaf করেন রাজি আছেন জোরে বলেন রাজি আছেন এতক্ষণ যাই করেছেন এখন চক্ষু দুটো বন্ধ করবেন এর আগে কথা সেই নবী প্রেমিকদের মতো কিছু প্রেমিক বর্তমান বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে পৃথিবীর আছে না নাই জোরে বলেন আছে না নাই এমন নবীরা আসে কেমন স্বচ্ছ কলব যদি দেখতে চাও দেওবন্দের আকীদাওয়ালা উলামায়ে কেরামদের দিকে হক্কানি বুজুর্গদের দিকে তাকায়া দেখো তাদের ভিতরে নবীর প্রেম আছে রে কথা বলেন ঠিক কি আজকে নবীকে গালি দেওয়া হয় নবী প্রেমিকেরা আঙ্গুল চুষে কথা বলেন ঠিক কি না হ্যাঁ না আমেরিকা না লন্ডন সে উলফত না আমেরিকা না লন্ডন সে উলফত হামে মস্তে মদিনা কর খুদায়া এ কবর যাত্রীরা হে 3.5 হাত নৌকার মাঝি আমার বাবারা পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো ভালো করে বুঝো তুমি কোনোদিন চিন্তা করে দেখো নাই তুমি কোন দিকে নৌকা চালাও তুমি কি আমেরিকার দিকে নৌকা চালাও না লন্ডনের দিকে ফ্রান্সের দিকে নৌকা চালাও বাবা তোমার নৌকা কোন ঘাড়ে ভিড়বে তোমার নৌকা কোন ঘাটে ভিড়বে আমেরিকা ওয়ালার ঘাটে না লন্ডনের ঘাটে না ফ্রান্সের ঘাটে নাকি তুমি নৌকা তোমার 3.5 হাত নৌকার মাঝির মানুষ তুমি কোনোদিন চিন্তা করো নাই তোমার নৌকা কি মদিনা ওয়ালার ঘাটে ভিড়বে কিনা কি জোরে বলেন কথা ঠিক কিনা এ নবীর উম্মতরা তোমার আমার নৌকা যদি মদিনা ওয়ালার ঘাটে না ভিড়ে বাবারে পার পাওয়ার কোনো আশা নাই এ দাড়ি শাসন আমার যুবক আমার ভাইয়েরা ও পর্দার আড়ালের মা ভুলেরা অনেকে যারা স্বামীকে পরামর্শ দাও দাড়ি চাচার জন্য তোমার কলব তো ভালো না যারা নাকি দাড়ির মধ্যে পোষাও ফুল লাগাও ভিলেট লাগাও বাবা
আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি দাড়ির ভিতরে খুল লাগাইল সে যেন আমি নবীর কলিজার ভিতরে একটা ধারালো অস্ত্র দিয়ে পুষ মাইরা দিল। বাবা, বেঈমানের দলেরা নবীকে কম কাঁদায় নাই, নবীর শরীরে পাথর কম কিন্তু মারে নাই। এ নবীর উম্মতেরা, যেই নবীর সুপারিশ ছাড়া বাবা জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই রে বাবা। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, পর্দা আমার মা বোনেরা, বাবা বাস্তব একটা ঘটনা বলি। বাবা বুঝো, শয়তান এবং নফস তোমার আমার বিরুদ্ধে কাজ করতেছে। শয়তান যা বলে, মন যা বলে, বাবারে তুমি আর আমি কিন্তু তাই করি। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, আজ থেকে কয়েক বছর পূর্বে, বেশি দিন গত হয় না, ওই যে চাঁদপুর মোমেন বাড়ি মাদ্রাসার নাম শুনেছেন? জোরে বলেন, নাম শুনেছেন? চাঁদপুর মোমেন বাড়ি মাদ্রাসা, ওই মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন বাবা, নামটা খেয়াল আসতেছে না, প্রায় 50 বছরের উপরে আল্লাহর ওলি শাইখুল হাদিস বুখারী শরীফ পড়াইছে। এরকম এক মাহফিলের ভিতরে তিনি আলোচনা করার জন্য গেলেন। বাবারে, আলোচনার পরে আল্লাহর ওলির সঙ্গে অনেকে মুসাফা করতেছিলেন। মুসাফা করতে করতে এক পর্যায়ে একটা যুবক বাবারে ডাক দিয়া বলল, হুজুর, আপনার এই হাত দ্বারা আপনি 50 বছরের উপরে হয়ে গেল বুখারী শরীফ পড়ার। হুজুর, আপনার হাতটা একটু আমার গালের ভিতরে লাগাইয়া দেন, হুজুর, আমি যেন নবীর সুন্নাত রাখতে পারি। আল্লাহর ওলি হাতটা ভুলাইয়া দিলেন। বাবারা, ওই চাঁদপুর শহরে নান্নু একটা হোটেল ছিল, তার নাম, হোটেলের মালিক হইল নান্নু মিয়া। আল্লাহর বান্দা বাবারা, নতুন সবে মাত্র বিবাহ করছে, খুব রাগী মানুষ ছিল। আল্লাহর বান্দা তো দাড়ি রাইখা দিল, এক সপ্তাহ, প্রায় 2 সপ্তাহের মতো হয়ে গেল। স্ত্রী কিছু বলে না, মনে হয় স্বামী সময় পায় না, এই জন্য দাড়ি ফালাইতে পারে না। 2 সপ্তাহ পরে ডাক দিয়া বলে, স্বামী, আপনি কি দাড়ি রাইখা দিছেন নাকি? বলে, হ্যাঁ, আমি তো দাড়ি রাইখা দিছি। এখন স্ত্রী হিসাবে একদিন ডাক দিয়ে বলে, হঠাৎ একদিন ডাক দিয়ে বলে, স্বামী, জীবনে কোনোদিন আর কোনো আবদার করব না। আমার ঘনিষ্ঠ একজন বান্ধবী, একসঙ্গে ছোট কাল থেকে লেখাপড়া করলাম, আজকে আল্লাহু আকবার, আগামী দিন আমার বান্ধবীর অনুষ্ঠান, আমি আপনাকে নিয়ে যাব। আপনি আমার সঙ্গে একটু ওয়াদা করে, আপনি আমার সঙ্গে একটু বলেন, একদিনের জন্য দাড়িটা ফালাবেন, আর কোনোদিন ফালানো লাগবে না। এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, আল্লাহর বান্দা বাবার স্ত্রীর দিকেও চিন্তা করে, ওই বুজুর্গের হাত লাগছে সেটাও চিন্তা করে বলে, ঠিক আছে, দেখা যাবে। বাবারে, পরের দিন বাজারে যাইয়া বাড়িতে ফিরবে, এমন সময় চিন্তা করে দাড়ি ফালাইয়া দেওয়া লাগবে। আমার স্ত্রী আর নয়, রাগ হইলে তো, বেকা হইলে তো এটা সোজা করতে পারবো না। একটা জীবনের শেষ আবদার রক্ষা করি, আর কোনোদিন কোনো আবদার আমার কাছে করবে না। ও আল্লাহু আকবার। বাবারে, আল্লাহর বান্দা সেলুনের দিকে রওনা করলো, সেলুনের দিকে রওনা করলো। এক কদম সামনে দেয়, 2 কদম পিছে দেয়। বাবারে, একবার চিন্তা করে, না, দাড়ি ফালাবো না। বাবারে, আবার ফিরা যায়, না, দাড়ি ফালানো লাগবে। আবার ফিরে আসে, না, ফালাবো না। আবার চিন্তা করবো, যা হওয়ার হইবে, আমি দাড়ি ফালাই বাড়ি যাব। আল্লাহর বান্দা যখন নাকি সেলুনের ভিতরে ঢুকলো, বাস্তব ঘটনা বলতেছি রে বাবা, চাঁদপুরে খবর নিয়ে দেখো, নান্নু একটা হোটেল ছিল, এখন আছে কিনা আমি জানি না। বাবারে,
ওই হোটেলের মালিক ছিল নান্নু মিয়া। আল্লাহর বান্দা যখন নাকি বাবারে দোস্ত সেলুনের ভিতরে ঢুকলো, ঢুকার পরে বাবারে দোস্ত নাপিত সাহেব সাবান সাবুন লাগাইয়া যখন নাকি খুর যখন কানের কাছে নিল, নেওয়ার পরে আল্লাহর বান্দা একটা চিৎকার মারছে, না আমার দাড়িতে হাত দেওয়া যাবে না। এখন ওই নাপিত মিয়া বলতেছে, নান্নু ভাই আমি আপনাকে তো আমি জোর করে আপনাকে সেলুনে আনি নাই, আপনি কেন আমাকে ধমক দিলেন? বলে বেটা কথা বলিস না, মন ভালো না। আবার বাবারে সেলুন থেকে বের হয়ে রওনা করলো। আবার চিন্তা করতেছে, না আমার স্ত্রীর কথা তো মানা লাগবে, বাড়িতে গেলে তো অসুবিধা হইবে। আল্লাহর বান্দা আবার গেল, ওইবারও দ্বিতীয়বারে কি অবস্থা, বাবারে সেলুন থেকে বের হয়ে আসলো। তৃতীয়বার যখন ঢুকলো, ঢুইকা বলতেছে, ভাই আমি তোর পায়ে ধরে রাগ করিস না, আমি একটা অসুবিধার ভিতরে পইরা আছি, আমার কানে কে যেন বইলা যায়, বারবার যখন তুই খুর আমার কানের কাছে নিয়ে যাও, কে যেন আমাকে কানের কাছে আইসা বলে, নান্নু এই কাম করিস না রে নান্নু, আগুন লাইগা যাবে, বিপদ আসবে রে নান্নু, তোর গালের মধ্যে একজন হক্কানি বুজুর্গ হাত বুলাইয়া দিছে রে নান্নু, ভুইলা গেছ। হে কপাল পরার দলেরা, ওলামায়ে কেরামের মূল্য আজকে বুঝবি না বাবার। এই জন্য বলছে সময় থাকতে বুঝবা না, মন বুঝবা কোন দিন, বালুর চরে নাও ঠেকায়া ঠেলবি রাতার দিন। আজ বুঝবি না বুঝবি কাল, কপাল থাপড়াবি দিবি গাল। জোরে বলেন কথা ঠিক কিনা বাবারে? এখন বুঝবি না, নেতা হইছো, টাকার মালিক হইছো, ক্ষমতাওয়ালা হইছো বাবা, এখন বুঝবা না, 2 দিন পরেই বুঝবি। কবরে যেদিন যাবি ওলামায়ে কেরামের মূল্য সেদিন বুঝে আসবে, কাজ তো আর হবে না। কি জোরে বলেন কথা ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, পর্দা আমার মা বোনদেরকে বলতে চাই, কোন পথে নৌকা চালাও বুঝা শুনা তারপরে নৌকা চালাই। ওরে কপাল পোড়া মুসলমান, বুঝা শুনা নৌকা চালাও। ওই পথ বড় ভারী পথ, যেই পথের দিকে আগে যাইতেছো। ওই নান্নু মিয়া এখন বলে, আমি চোখ দুটা বন্ধ করলাম, আমি কানের ভিতরে হাত দিলাম, আমার দাড়িটা ফালাইয়া দাও। আল্লাহর বান্দা বাবারে দোস্ত একটা টান মারছে, যেই টানটা মারছে গরু কাইটা দিলে যেমন রক্ত, এমন রক্ত পইরা সাদা কাপড়গুলা লাল হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, এ কপাল পোড়ার দলেরা, ও দাড়ি চাষির আমার বাবারা, নবীর আর কষ্ট কতদিন দেবা? আল্লাহ, গরু ছাগলের মতো জীবন চালাইস না রে বাবা, মানুষের জীবন চালা। মানুষের ঘরে জন্মগ্রহণ করার পরে যদি নাকি ওই শুয়োরের জীবন পরিচালনা করো, তাহলে তুমি মানুষের ঘরে জন্ম নিয়ে তো কোনো লাভ হয় নাই। কি জোরে বলেন কথা ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, এখন তো নাপিত মিয়া বাবারে দোস্ত দৌড় দিছে ডাক্তারের দোকানে। ডাক্তার নিয়ে আইসা বাবা সেভলন দিয়া পরিষ্কার কইরা, পানি দিয়া পরিষ্কার করার পরে খুব ভালো করে বুঝবেন, এদিক থেকে 2-4টা দাড়ি কাইটা গেল। ডাক্তার পরীক্ষা কইরা দেখে চামড়া কাটে নাই, কাটে না। রক্ত কোথা থেকে আসলো? ডাক্তার চিন্তা করতেছে, বাবারে নান্নু মিয়ার বুঝতে বাকি নাই, আমাকে 2বার সতর্ক করানো হয়েছে, তারপরে আমি মানি নাই, মানি নাই, আমি তো মানতে পারি নাই।
নান্নু মিয়া এখন জামাটা বাবারে দোস্ত লাল জামাটা হাতের ভিতরে নিয়ে ওই চাঁদপুর মোমেন বাড়ি মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব তখন দুনিয়াতে ছিল, আল্লাহর ওলির কাছে যাইয়া চোখের পানি ফালাইয়া যা সব বাসায় গাল বাসাইয়া কান্দে, মুখ বাসাইয়া কান্দে। আল্লাহর ওলির কাছে ভয়তে বইতে ঢুকছে, সব ঘটনা খুইলা বলছে। বাবারে বইলা বুঝাবার পরে ওই সাদা জামাটা লাল হইয়া গেল। ওই লাল জামাটা আল্লাহর ওলি হাতের ভিতরে শাইখুল হাদিস সাহেব নিয়ে হাতের ভিতরে নিয়ে নাকের কাছে গেরান বাবারে। এখন আল্লাহর ওলি ও গাল বাসায় কান্দে আর বলে, নান্নু ওরে বেটা নান্নু কি করলি? ওরে জামার রক্ত থেকে নবীজির তাজা কলিজার রক্তের গ্যারান পাইতে আছি। এ নান্নু তোর এই জামার রক্তের থেকে আমি নবীর কলিজার তাজা রক্তের গ্যারান পাইতে আছি বাবা। ও মুসাফির বান্দগাঠুরি বহুদূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা কবর আখির ঠিকানা। ফাসাউফা তারা ইদিন কাশাবাল গুবার আফারাসুন তাহতা রিজলিকা আম বিমারো। আজকে দুনিয়ার ভিতরে কেউ পরিচয় দেয় এমপি, কেউ পরিচয় দেয় মন্ত্রী, কেউ পরিচয় দেয় চেয়ারম্যান, কেউ পরিচয় দেয় মেম্বার বাবারে, কেউ পরিচয় দেয় শাইখুল হাদিস, কেউ পরিচয় দেয় বড় বক্তা, বড় মুফাসসির, কেউ পরিচয় দেয় পীরে কামেল, বড় কুতুব, বড় পীর, কেউ সুফি, কেউ নামাজি, কেউ হাজি। বাবারে দোস্ত তুমি কি চিন্তা করে দেখছো নি রে বাবা? তুমি কি জান্নাতের মেহমান হবা না তুমি একটা জাহান্নামের আসামি হইয়া রইছো? কি জোরে বলো কথা ঠিক কি? এক কবর মুরার দোলের তোর বাবা মা, তোর বাবা জন্ম দিয়া মনে হয় আজকে ওলামায়ে কেরামকে গালি দাও, ইসলামকে গালি দাও, সম্মেলনের পিছনে বদনামি করো, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করো, কপাল পুরাও। তোমার বাবা মনে হয় তোমাকে জন্ম দিয়া, তোমার মা মনে হয় পেটে বোঝা বইসা অপরাধ করছে। কথা বলেন ঠিক কি না? বাবা বুঝো বুঝো, ওই কবরটা 24টা ঘন্টা ডাইকা তোমাকে আমাকে বলে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমানা, বাইতুল জুর। আমি একাকীর ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। বাবারে যদি নাকি কলব ঠিকঠাক না বানায়া যদি মাওলার কবরে যাইয়া বিছানা করো, ওই কবরের দুই সাইডের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাজরের হাড়ি অপর পাজরের সঙ্গে মিলাইয়া দিবে। কি জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলছেন, ও আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কবর না। যারা সুস্থ কলব নিয়ে এই কবরে আসতে পারবে আমার মাওলাকে রাজি খুশি কইরা, এই কবরটা একটা বেহেশতের বাগান হয়ে যাইবে। আল্লাহ আপনি আমাদের জন্য কবুল কইরা নিয়েন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আবার আল্লাহর হাবিব বলছেন, যারা নাফরমান হইয়া বেনামাজি হইয়া আমার মাওলাকে রাজি খুশি না কইরা ওই নাফরমান হইয়া যারা কবরে আসবে, কবরটা একটা জাহান্নামের আগুনের গাড়া হইয়া যাবে। বাবারে চতুর্দিক থেকে জাহান্নামের আগুন আইসা কবর ভইরা যাবে। বাবারে ভাগুই না জাগা না,
ভাইগা যাইতে পারবি না, কিয়ামত পর্যন্ত উল্টায়া পুল্টায়া পড়বে। এ নিমক হারামের দলেরা, ও দুনিয়ার পাগল আমার বাবারা, বাবার একটা না দুইটা না 99টা সাপ কবরে জমা হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত ঠুকরাইতে থাকবে। আজকে দুনিয়ার ভিতরে একটা মশার কামড়, পিঁপড়ার কামড় সহ্য করতে পারো না। বাবারে আল্লাহর নবী বলছেন, শোনায়া থুয়া যায়, মানবেন কিনা জানি না। আল্লাহর হাবিব বলছেন, জাহান্নামের সাপ একবার কামড় দেবে 40 বছর ব্যথা করবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করিয়ে দিন। এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, আজকে বাবা মা কবরে গেল, এই বাবা মার জন্য একটু দোয়া করতে মনে কি চায় না? এই নিমক হারামের দলেরা, আজকে বাবা মা কত সম্পদ রাইখা গেল, বাবা এই সম্পদ তুমি আর আমি নিজে ভোগ করলাম, আল্লাহু আকবার। কিন্তু বাবা মা কবরের কি অবস্থা খবর নিতে কেন পারো না? তোমার সে নিমক হারাম এই দুনিয়াতে আর হইতে পারে না। কি জোরে বলেন কথা ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাবা কি বয়ান করব রে বাবা, এই যে কিছুদিন আগে আল্লাহু আকবার 24শে ডিসেম্বর 2021 সনের শেষ মাস, বাবারে 24শে ডিসেম্বর রাত দিবাগত রাত্রি, আল্লাহু আকবার রাত 3টার সময় ওই বরিশাল বিভাগ বরগুনা জেলা বরগুনাগামী লঞ্চের ভিতরে আগুন লাইগা গেল। কত সন্তান বাবা মা হারাইয়া কান্দে, কত বাবা মা সন্তান হারাইয়া কান্দে, বাবারে কত মানুষ আর কত মানুষের আপনজন হারাইয়া বুবাইয়া বুবাইয়া কান্দে। আল্লাহর বান্দারা এক নিয়ে বিবাহের অনুষ্ঠান ঠিক হইয়া রইল। বাবারে দোস্ত, বাবা মা আল্লাহু আকবার বিবাহের সামানাদি নিয়ে বাড়ি রওনা করলো। আল্লাহু আকবার, আল্লাহর বান্দা, আল্লাহ বাবা মা চইলা গেল, মেয়েটা এখনো পর্যন্ত ফুবয়া ফুবয়া কান্দে। এ কপাল পোড়ার দলেরা হাসো, এ কপাল পোড়া জাহান্নামের স্ত্রী তোর কপালে আছে। বাবা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহু আকবার, যারা দুনিয়াতে হাসবে মরণের পরে কান্না শুরু হবে, আর কোনদিন কান্না বন্ধ মনে হয় আর হবে না। আল্লাহর হাবিব বলছেন, শোনায়া থুয়া যায়, চোখের পানি শেষ হইয়া যাবে। বাবারে দোস্ত, চোখ থেকে রক্ত বের হবে, বাবা রক্ত শেষ হয়ে যাবে, ওই পানি রক্ত পড়তে পড়তে ঘা হইয়া যাবে, পুষ বের হইতে থাকবে। আল্লাহু আকবার, ওই রক্ত পানি পুষ মিলা 3টা বাবারে দোস্ত, আল্লাহু আকবার আর আল্লাহু আকবার একটা সমুদ্র হইয়া যাইবে। ওই সমুদ্রের ভিতরে 40টা স্টিমার চলবে, একটা আর একটার সঙ্গে কোনদিন মিলবে না। এ নিমক হারামের দলেরা, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহু আকবার, দুনিয়ার বাড়িতে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলবে, ওই জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না। কি জোরে বলেন কথা ঠিক কিনা? এ নিমক হারামের দলেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মনে করছো সুফি হইয়া গেছো, দরবেশ হইয়া গেছো, জান্নাত মনে হয় কামাইয়া ফেলছো। এ নিমক হারামের দলের আল্লামা জিলি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মরণের পরে কবরে যাইয়া নিজে মাপ না পাওয়া পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়োরের চেয়ে ভালো মনে করা যায় না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাবারে দোস্ত, আল্লাহর ঘর তোয়াফ করে, বাইতুল্লাহ তোয়াফ করে, বারবার কাবার ঘরের সঙ্গে কপালটা ঠুকরায়, মাথা দিয়া বাইরায়, আর আমার আসমানের দিকে ফিরে আমার মালিকের বলে, আল্লাহ, ওরে আমার মালিক আল্লাহ,
আজকে দুনিয়ার ভিতরে তুমি আমাকে পিসাব বানাইছো, মানুষ আমাকে তামাম দুনিয়ার ভিতরে বড় পীর বইলা ডাকে, কিন্তু আমার সম্মানের কোনো সীমা নাই, আমার আদর যত্ন ইজ্জতের কোনো অভাব নাই। আর মালিককে ডাকতে বলে, মালিক তুমি যদি আমাকে হাসরের ময়দানে মাফ না করো, আমার হাতে পায়ে যদি জাহান্নামের শিকল লাগে, ও মালিক আমাকে দুনিয়ার মধ্যে মানুষ বড় পীর বইলা সম্মান করছে, আমি ওই হাসরের ময়দানে মানুষকে লজ্জায় কিভাবে মুখ দেখাবো? আপনি আমাকে হাসরের ময়দানে অন্ধ বানাইয়া উঠায়েন। হে নিমক হারামের দলেরা, আল্লাহু আকবার। বড় বিশ্বাস কানতে কানতে কবরে গেল। আল্লাহ, সাহাবায়ে কেরাম কানতে কানতে কবরে গেল। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে কবরে গেল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে কবর দেখলে তিনি চিলিকতার বাইরে উঠতো, সহ্য করতে পারতো না। বাবারে খারাপ থেকে টাস করে মাটিতে পড়ে যাইতো। সঙ্গী সাথীরা জিজ্ঞেস করতো, ওসমানে গনি, ও খলিফাতুল মুসলিমিন, আপনি জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও আপনি এইভাবে কেন কান্না করেন? খলিফাতুল মুসলিমিন ওমর আল্লাহু আকবার, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, সঙ্গীরা সাথীরা, আখিরাতের প্রথম ঘাটি হইল কবর। এই কবর যদি ভালো ব্যবহার শুরু হয়, সামনের ঘাটিতে ভালো ব্যবহারের আশা করা যায়। আর এই কবরে যদি আমার আযাব শুরু হইয়া যায়, আমি এই আযাব কেমনে সহ্য করব রে? এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রাস্তা দিয়ে চলতেন, এই পায়ের ভিতরে খড়কুড়া যখন আটকা পড়তো, এই খড়কুড়া হাতের ভিতরে উঠে বাবারে বুবায় কানতো আর বলতো, খড়কুড়া আজকে তুই ওমর হইছ মানুষ। আল্লাহু আকবার। মরার পরে হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায়া দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। আর তুই যদি খড়কুড়া হইতি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গরু ছাগল খাইয়া তার জীবন বাঁচাইতো, লাকড়ি কইরা ভাত পাক কইরা খাইতো, তুই একটা কাজে লাইগা যাইতি। কিন্তু তুই ওমর হইছ মানুষ। যদি আমি ওমরকে আল্লাহ যদি মাফ না করে, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে? এ নিমক হারামের দলেরা, যাদের চোখের মধ্যে পানি আসে না রে বাবা, বুইজানিও মন দিল পাথরের চেয়ে শক্ত। বাবারে জাহান্নামের ইস্তারি কপালে লাগবে কিনা বুঝা শুইনা যাইও। এ আল্লাহর বান্দারা, মনকে ভালো করে বুঝাও, তারপর মাওলার কবর যাও। বড় পীর আব্দুল কাদের জিলানী কানছে, রশিদ আহমদ কুতুবুল আলম গঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বাবারে কানতে কানতে কবরে গেল। জীবনের শেষ বয়সে কানতে কানতে দুইটা ভালো চোখ অন্ধ বানায়া ফেলাইছে। সঙ্গী সাথীরা বাবারে ডাক্তার আইসা হাজির হয়ে গেল। আইসা বলে, হুজুর আপনি চক্ষু অপারেশন করেন, ভালো হইয়া যাবেন। রশিদ আহমদ গঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি কান্দার বলে, বাবা আমি যদি চক্ষু অপারেশন করি, ফজরের নামাজ আমি ওযু করে পড়তে পারবো না। আল্লাহু আকবার। আমি যদি ফজরের সময় ওযু করে ফজরের নামাজ পড়তে না পারি, আমি এই চক্ষু আমার লাগবে না। আরেকজন ডাক্তার এসে বলে, হুজুর আমি আপনাকে গ্যারান্টি দিয়া বলতেছি, হুজুর আসরের নামাজ পড়া আপনি আমার কাছে চক্ষু অপারেশন করবেন, ফজরের সময় আপনি ওযু কইরা নামাজ পড়তে পারবেন। রশিদ আহমদ গঙ্গি রাহমাতুল্লাহ কান্দার বলে, বাবা ডাক্তার আমি চিন্তা ভাবনা কইরা দেখছি, আমার মরণের পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ না করে, আমাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, রশিদ আহমদ তুমি আমার কাছে কি নিয়ে আসছো, আমি আমার মালিকের কাছে কি জবাব দিব? আমি এই চিন্তায় অস্থির।
আমি হাদিসের ভিতরে পড়ছি, ছাত্রদেরকে হাদিস পড়াইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই লোকটা অন্ধ হয়ে হাসরের ময়দানে দাঁড় হবে, ওই অন্ধের কাছে আমার মাওলা প্রশ্ন করবে না। আমি রশিদ আহমদ চাই অন্ধ হয়ে হাসরের ময়দানে আমি দাঁড় হয়ে যাব, আমার মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে রশিদ আহমদ কি নিয়ে আসছো, আমি আমার মালিকের সহজে উত্তরে বলবো, মাবুদ গো, তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কানতে কানতে দুইটা বালক চক্ষু অন্ধ বানাই আসছি। এ নিমখারামের দলেরা, যাদের জীবন মালিকের রাস্তায় কাটাইয়া দিল, গুনার কাজের কাছেও যায় নাই, তারা কানতে কানতে কবরে গেল। জোরে বলেন কথা ঠিক কিনা? তোর আমার পাপের কোনো সীমা নাই, কোনো সংখ্যা নাই। এরপরে তোমার আমার চোখে কেন পানি আসে না? কি জোরে বলেন কথা ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, সবাই সবার জন্য প্রাণ খুলে দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত রাত্র পর্যন্ত কেন বসে রাখলো? আমার মালিকের কাছে দোয়া করেন, মাবুদ গো, জীবনে যা করছি আর করব না। বাবা, আমার মালিকের কাছে দুই বুড়া চোখের পানি সাইরা দিয়া জোর করে কান্দো আর মাপসাও। বাবা, আল্লাহ, আমার আল্লাহ বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। যদি ডাক দেওয়ার মতো দিতে পারো, আমার মাওলা ফিরাইয়া দিবে না। কি জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বাবারে কোরআনুল কারীমের আয়াতের ভিতরে বাবারে বইলা গুনাহগারদেরকে ডাকতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ বাযা বাযা হারজে হাসতে বাযা গরকা ফেরু কি প্রভুত পুরুষতে বাজাই দরগাহে মদন গাহে নাউমি দিনিস সদবরাগার তো বসে কাস্তি বাজা। আমার মালিক ডাক দিয়ে বলে, মতখুর, ও বেনামাজি, ও সুদখুর, ও হারামখুর, ও নাফরমানের দলেরা, গুনাহগারের দলেরা, পাহাড় পরিমাণ গুনাহ করছো, বুত পূজা পরিমাণ গুনাহ করছো, শিরকি গুনাহ করছো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করছো, কোনো চিন্তা নাই। আয় 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 আয়, আমি আল্লাহর দরবারে ফিরাই। আইসা গুনার কথা মনে কইরা দুই মুঠা চোখের পানি ছাইরা দিয়া যদি আমার মালিকের কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা দেব। আমার মালিকের দরবার এমন এক দরবার, ফিরার দরবার না, নৈরাশার দরবার না, আল্লাহু আকবার, বঞ্চিত হওয়ার দরবার না। এক বুড়া মিয়া জীবনে এমন কোন গুনাহ নাই সে করে নাই। বাবারে দোস্ত, যখন নাকি মওতের পূর্বে, বাবারে জীবনের শেষ বয়সে, বাবারে দোস্ত নির্জনে বৈশাখ কবরের চিন্তায়, মরণের চিন্তায়, হাসরের চিন্তায়, মিজানের চিন্তায়, ফুলসিরাতের চিন্তায় বাবারে ফুফায়া ফুফায়া কান্দে, আর আমার মালিকের দিকে ফিরা ডাক দে, আল্লাহ, ডাক দাও না কপাল পুরা, আল্লাহ, আরো জোরে ডাক দিয়া বলো আল্লাহ, আরো জোরে ডাক দিয়া বলো আল্লাহ। বাবারে বুড়া মিয়া যখন আল্লাহ আল্লাহ বইলার, আসমান থেকে গাইবি আওয়াজ আসলো, বুড়া, তোর নাম কিন্তু জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। এখন ওই বুড়া আরো জোরে ডাক দেয় আল্লাহ আল্লাহ, দিলটা ভাইগা ডাক দেয় আল্লাহ। হে নিমখারামের দলেরা, এই জবান, জিহ্বা, গলা কে দান করছে? এই জোরে বলো, কে দান করছে? হে নিমখারামের এই গলা কার পিছনে চিল্লাও? ডাক দাও না, মুখ খুলে ডাক দাও কে? হে নিমখারামের দলেরা, কত মানুষ মায়ের পেট থেকে বোবা হয়ে আসলো,
এ কপাল পুরা, তুইও তো বাবা আল্লাহ তোরে বানাইতে পারতো। আমার মালিক তাকাইয়া দেখে হানি মুখ খারাপ, আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে বোবা বানাইতে পারতাম। বোবা বানাই নাই, কানা বানাই নাই, ল্যাংড়া বানাই নাই। এ নিমো খারাপ, এই জিব্বা দিলাম আমি আল্লাহ। আজকে দুনিয়ার নেতাদের পিছনে তুমি গলা বাগাও, এ নিমো খারাপ যাই না রাখিস, আমি মালিক তোরে সারবো না। কি জোরে বলেন কথা ঠিক কিনা? ওই বুড়া মিয়ার গলা ফাটাইয়া ডাক দে, বলো আল্লাহ আল্লাহ। বাবারে ঘরের থেকে বুড়ি দৌড়ে আসে, বুড়ি আইসে বলে, বুড়া তুমি কারে ডাকো, কারে ডাকো? এ বুড়া শুনছো তোমার নাম নাকি জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। তুমি ওই মালিকের ডাইকা কোনো লাভ নাই, কোনো লাভ নাই, তুমি ফিরে আসো। এখন ওই বুড়া ডাক দিয়া বলে, বুড়ি আমার নাম তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের খাতায় ঠিকই লেখছে, আমি তো জাহান্নামের কাম করছি। এখন তুই আমাকে বুড়ি বল, আল্লাহ ছাড়া দ্বিতীয় আল্লাহ আসেনি? আমার মালিকের দুয়ার ছাড়া আর কোন দরজা আছে রে বুড়ি? বলে তা তো নাই। বলে তাহলে আমি কার কাছে যাব, আমি কারে ডাকবো, কে আমার গুনাহ মাফ করবে? এখন ওই বুড়া আরো দিনটা ভাইগা ডাক দে, আল্লাহ 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 আল্লাহ। বাবারে কিছু সময়ের ব্যবধানে গায়েবের থেকে ডাক আসলো, বুড়া তুই যেহেতু আমি আল্লাহ ছাড়া আর দ্বিতীয় আল্লাহ পাইলি না, আমার মালিকের দুয়ার ছাড়া যেহেতু কোনো দরজা দেখলি না, যা বুড়া যা, আমি তোর জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা দিল। আপন হাতে বান্দা তুমি মাওলা বানায়া, বলো না বলো না, নিজের হাতে মানুষ তুমি আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে পালায়া। শখের মানুষ নিজের হাতে আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে জ্বালায়া। বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে, তুমি চায়া কেমনে মাওলা সইবে? তুমি যদি মাফ নাই করো আল্লাহ কবরে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? তুমি যদি মাফ নাই করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দুয়ারে রইলাম
চাহিয়া আপন হাতে শখের মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে জালায়া আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা ও পর্দার আমার মা যে যেখানে আছো গো মা, আমাদের সঙ্গে নিয়ত কইরা দুইটা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই ফোঁটা চোখের পানি চাইরা দিয়ে কান্দ আর মাপ চাও। যদি চোখের মধ্যে পানি না আসে মনে নে বুঝো রে মন, যেই ঘরের দরজা দিয়ে একদিন নতুন শাড়ি পইরা নতুন বউ হইয়া ঢুকছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে